আমরা তো মিষ্টি কুমড়া দিয়ে অনেক রকমের ভর্তা করে খেয়েছি। তো আজকে একটু অন্যরকম করে ভর্তা করে খাবো, আর এই ভর্তা দিয়ে অনেকগুলো ভাত খেতে পারবেন। আর এই ভর্তাটা কিন্তু একদমই ইউনিক। আসসালামু আলাইকুম সবাইকে। আর এই ভর্তার জন্য মিষ্টি কুমড়াগুলো আমি এই সাইজ করে কেটে নিয়েছি। আর একদম পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে, পানিটা যেন একদমই শুকিয়ে যায়। আর এখন হচ্ছে একটা মশলা তৈরি করছি। আর এখানে নিয়ে নিলাম কাঁচামরিচ, তারপরে যে রসুন আদার টুকরা নিলাম, আর পেঁয়াজ দিলাম এখানে। তারপর এগুলা ব্লেন্ড করে নেব। আর এখানে কিছুটা চিংড়ি দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এটা শিলপাটাও বেটে নিতে পারেন। তো সময় স্বল্পতার জন্য আমি ব্লেন্ড করে নিলাম। আর এগুলাকে কাঁটা চামচ দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আর এটা যত সুন্দর করে ম্যাশ করা যাবে খেতে কিন্তু তত ভালো লাগবে। আর একদমই যেন পানি না থাকে, পানিটা ওরকমভাবে শুকিয়ে নিতে হবে। তারপর দেখেন এই যে ম্যাশ করা কিন্তু হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি হাফ কাপ দিয়ে দিলাম চালের গুঁড়া। আর এই যে আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেই ব্লেন্ডগুলো, মানে এই যে মশলাগুলো দিয়ে দিলাম এখানে। আর এগুলা কিন্তু ব্লেন্ডারে একদমই মানে হয় নাই, পেস্ট হয় নাই, তো আধা ভাঙা ছিল। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপরে যে হলুদের গুঁড়া দিলাম, আর দিলাম লাল মরিচের গুঁড়া। আর এখন হচ্ছে এগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে। তো মিষ্টি কুমড়ার এই খাবারটা একবার খেলে আপনার বারবার খেতে ইচ্ছা করবে। আর এখন দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। আর এটা দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিতে হবে। আর আমাদের বাসায় এটা যেদিন বানাই সেদিন সবাই তৃপ্তি সহকারে ভাত খায়, এত মজার হয়। আর এখন এই যে আগে থেকে ফ্রাই প্যানে আমি অল্প পরিমাণে তেল দিয়েছি, এত তেল দিই নাই। তারপর দেখেন একদম এই যে বড়া শেপে করে আমি ভেজে নিচ্ছি। আর চুলার আঁচটাকে অবশ্যই একটু মিডিয়াম আঁচে রাখতে হবে, না হলে দেওয়ার সাথে সাথে কিন্তু পুড়ে যাবে। এটার ভিতরে যেহেতু চিংড়ি দেওয়া আছে, যেহেতু কাঁচা চিংড়ি, তার জন্য কিন্তু একটু মিডিয়াম আঁচে এগুলা ভেজে নিতে হবে। তারপর দেখেন এই যে এক সাইড একটু কালার চেঞ্জ হয়ে আসতেছে, তারপরে যে এখন উল্টিয়ে দিলাম। আর এই মিষ্টি কুমড়ার মানে ভর্তাটা খেলে আপনার কাছে মনে হবে যে আপনি চিংড়ি ভর্তা দিয়ে ভাত খাচ্ছেন। কোনো মানে মিষ্টি কুমড়া যেরকম একটা ফ্লেভার সেটা আপনি পাবেনই না, কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতে, যে কী মজার। তো অবশ্যই কিন্তু ট্রাই করে দেখতে পারেন, এবং যেদিন বানাবেন যদি ভালো লেগে থাকে এবং কমেন্ট করে জানাতে পারেন আমাকে। তারপর দেখেন এই যে দুই সাইডে যখন এই যে কালার এরকম চলে আসছে, তখনই কিন্তু চুলা থেকে নামিয়ে ফেললাম। তো হয়ে গেল কিন্তু মিষ্টি কুমড়ার এই ভাজা ভর্তা। তো বন্ধুরা, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো ধন্যবাদ সবাইকে।